97 97 একটা প্রাইম নাম্বার, আর একটা প্রাইম নাম্বারের সাথে এ এর জিসিডি 1 হবে, কারণ এখানে এই সংখ্যাটা কিন্তু 97 এর গুণিতক না, কারণ এই সংখ্যাটা কিন্তু 97 থেকে ছোট, কারণ এর মান হচ্ছে 1 থেকে 50-এর মধ্যে। তাই এখানে এর যেই মানটাই নেওয়া হোক না কেন তার সাথে 97 এর জিসিডি অল টাইম 1ই হবে। আর এটা যেহেতু প্রাইম নাম্বার, সো এটাকে শুধুমাত্র এভাবেই দুটো সংখ্যা গুণফল আকারে লিখে প্রকাশ করা যাবে। ওকে, এরপরে সংখ্যাটি নিলাম 96, এটাকে লেখা যায় হচ্ছে 2 × 48 এভাবে। তাহলে এখানে এ হচ্ছে 48, সো জোড়াটা হচ্ছে 48,96, এদের জিসিডি হচ্ছে 48। ওকে, সো 48কে এখন কেটে দিব যেহেতু এটা ব্যবহার করেছি এর মধ্যে। ওকে, এরপর নিব 95, 95কে লেখা যায় হচ্ছে 5 × 19 এভাবে। এই দুটো সংখ্যার মধ্যে 19 বড়, তার মানে এ হচ্ছে 19 আর 95 এটার জিসিডি হবে 19, আর জোড়াটা হচ্ছে অবশ্যই 19,95। 19 ব্যবহার করেছি এর সংখ্যাগুলোর মধ্যে, সো 19কে কেটে দিব। ওকে, এরপর 94কে লেখা যায় 2 × 47, 47 সংখ্যাটা বড়, তার মানে এ হচ্ছে 47, তার মানে জোড়া হচ্ছে 47,94, আর জিসিডি হচ্ছে 47। 47 ইউজ করেছি এর সংখ্যাগুলোর মধ্যে, সো এটাকে কেটে দিই। এরপর 93 কিন্তু কোনো প্রাইম নাম্বার না, এটাকে লিখতে পারি 3 × 31 হিসেবে। বড় সংখ্যাটা হচ্ছে 31, সো এ হচ্ছে 31, আর জোড়া হচ্ছে 31,93, আর জিসিডি হচ্ছে 31, সো এর 31 এই সংখ্যাটি সাথে ব্যবহার করছে, তাই এটা কেটে দিচ্ছি। এরপর 92কে লেখা যায় 2 × 46 এ হিসেবে। এই সংখ্যাটা বড়, তার মানে এই হচ্ছে 46, সো জোড়া হচ্ছে 46,92, সো জিসিডি হচ্ছে 46। যেহেতু 46 এই সংখ্যাটা ব্যবহার করেছে, সো এটাকে কেটে দিচ্ছি। এখন নিব 91 কিন্তু কোনো প্রাইম নাম্বার না, এটাকে লেখা যায় 7 × 13 হিসেবে। বড় সংখ্যা হচ্ছে 13, সো এ হচ্ছে 13, আর জোড়া হচ্ছে 13,91, আর জিসিডি হচ্ছে 13, মানে এই দুটো সংখ্যা জিসিডি 13। এই সংখ্যাটা যদি এর সংখ্যাগুলোর মধ্যে ব্যবহার করছে, সো এটাকেও কেটে দেই। এখন বি এর মান নিব 90কে লেখা যায় হচ্ছে 2 × 45 হিসেবে। বড় সংখ্যা হচ্ছে 45, সো জোড়া হবে 45,90, আর এদের জিসিডি হচ্ছে 45 নাম্বারটা ব্যবহার করেছি এর মধ্যে, সো এটাকে কেটে দিচ্ছি। এরপর 89 একটা প্রাইম নাম্বার, সো এটাকে লিখবো 1 × 89 হিসেবে। সো এখানে এর যে মানটা নিই না কেন তার সাথে 89 এর জিসিডি 1, এটাই হবে। ওকে, এরপর 88কে লেখা যায় 2 × 44 হিসেবে। এখানে এর মান হবে 44, কারণ যেহেতু 44 সংখ্যাটা বড়, সো জোড়া হচ্ছে 44,88, আর এদের জিসিডি হচ্ছে 44, সো এটাকে বাদ দিয়ে দিচ্ছি। ওকে, এরপর 87 কিন্তু কোনো প্রাইম নাম্বার না, এটাকে লেখা যায় 3 × 29 হিসেবে। বড় সংখ্যা হচ্ছে 29, সো এর মান হবে 29, আর জোড়া হচ্ছে 29,87, এখানে জিসিডি হবে 29কে কেটে দিচ্ছি যেহেতু ব্যবহার করেছি। ওকে, এরপর 86কে লেখা যায় 2 × 43 এ হিসেবে। এখানে 43 সংখ্যাটা বড়, সো এ হচ্ছে 43, তাহলে জোড়া হচ্ছে 43,86, আর জিসিডি হবে 43কে কেটে দিই যেহেতু ব্যবহার করেছে। ওকে, এরপর 85 বি এর মান, এটাকে লেখা যায় হচ্ছে 5 × 17 এ হিসেবে। বড় হচ্ছে 17, সো জোড়া হবে 17,85, যেখানে এর মান হচ্ছে 17, আর জিসিডি হবে 17 কেটে দিই। ওকে, এরপর হচ্ছে 84কে লেখা যায় হচ্ছে 2 × 42 হিসেবে। সো এর মান হচ্ছে 42, জোড়া হবে 42,84, আর জিসিডি হবে 42কে কেটে দিই। এরপর 83
83 একটা প্রাইম নাম্বার, হ্যাঁ। সো এটাকে লিখবো 1 ইন্টু 83 হিসেবে। সো এর যে মানে আসুক না কেন তার সাথে 83 এর জিসিডি সবসময় 1 হবে। এরপর 82 বি এর মান নিলাম। সো 82 কে লিখতে পারি 2 ইন্টু 41 এই হিসেবে। এখানে এ হচ্ছে 41, সো জোড়া হচ্ছে 41, 82 আর জিসিডি হবে 41। 41কে কেটে দিই। এরপর 81 বি এর মান। সো 81কে লেখা যায় হচ্ছে 3 ইন্টু 27 হিসেবে। বড় সংখ্যা 27, সো এর মান হচ্ছে 27, সো জোড়া হচ্ছে 27, 81। তাহলে জিসিডি হচ্ছে 27। 27 যেহেতু ব্যবহার করছি এর মানের মধ্যে থেকে, সো 27কে এখন কেটে দিচ্ছি। এখন বি এর মান নিব 80। এটাকে লেখা যায় হচ্ছে 2 ইন্টু 40 হিসেবে। বড় সংখ্যা হচ্ছে 40, তার মানে এখানে এর মান হচ্ছে 40, সো জোড়া হবে 40, 80 এবং জিসিডি হবে 40। 40 কেটে দিই, ওকে।